কারণ এইসব আজে বাজে কথা বলতে থাকলে মানুষের শুধু কথাই নয়, তার বুদ্ধিটাও যে নিকৃষ্ট সেটা বোঝা যায়। আর কারোর বাড়ির চার দেয়ালের মধ্যে কি ঘটছে তাতে কারোর কিচ্ছু যায় আসে না, আর উচিত নয় সেটা। আচ্ছা, কিছু ভুল বলিনি তো আমি? তাহলে চলুন, আপনাদেরও কিছু যায় আসে না নিশ্চয়ই, যান এখান থেকে। চলে এলি তুই? এবার বুঝতে পেরে গেছিস তো যে তোর মম সব কথা মিথ্যে বলে না? চিনতে পেরে গেলি তো যে কেমন তোর ওই প্রিয় দিদি নম্রতা? চোখ সরিয়ে নিলে কি ভেবেছিস সত্যি কথাটা বদলে যাবে বুঝে? আমি তো এর আগে তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম বল, কিন্তু তুই আমাকে সবসময় বলতিস, ঝগড়া করতিস সবসময় আমার সঙ্গে। না না মম, তুমি জানো না নম্রতা খুব ভালো, ও তো এরকম কখনো করতেই পারে না। দেখতে পেলে যে ও কি কি করতে পারে? আরে এসব তো কিছুই নয়, এরপর তুই দেখ ওর আসল চেহারাটা কেমন সবার সামনে আসবে। আরে যদি ওর ফিরে আসারই ছিল তাহলে সেদিন পালানো কেন মণ্ডপ ছেড়ে? আর এখন হঠাৎ করে প্রকট হয়ে গেল প্রপার্টি নিতে। বাবা, আমি তো এই মহারানীর সমস্ত প্ল্যান আগে থেকেই জানতাম। মম প্লিজ প্লিজ স্টপ ইট। তুমি কেন এরকম বলো তো? কেন তোমার মনে হয় যে যে যা করছে তার পেছনে কোনো না কোনো প্ল্যানিং কাজ করছে? হে উপরওয়ালা, আমার হলো যত জ্বালা। কোথা থেকে এই দুটো মূর্খ মেয়েকে আমার ঘাড়েই চাপালে। একদিকে ওই নূর যে একটা গোটা মাছে গিলে নিল, ওই বুড়োটাকে বিয়ে করে নিল, তাও মাথায় বুদ্ধি হলো না। আর একদিকে তুই যার নাকে মাছি বসে আছে, আমি বলছি বসে আছে, কিন্তু সে দেখতেই চাইছে না। হিয়া, তুই কি তোর মাথার বুদ্ধিটাকে একটু ব্যবহার করবি না রে? তুই কি দেখতে পাচ্ছিস না নাকি এত কিছু ঘটে যাচ্ছে, এত কিছু শুনতে পাচ্ছিস, এত কিছু নিজের চোখে দেখছিস, তারপরেও তোর মনে হচ্ছে যে আমি ভুল? মম প্লিজ, আমি অলরেডি ভীষণ আপসেট। আমি তোমার এইসব কথা শুনে আমার মাথাটাকে আর খারাপ করতে চাই না, প্লিজ কিছু বলো না। আরে অদ্ভুত তো, হিয়া তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে, আর তুই মাথা খারাপ হওয়ার কথা বলছিস? হ্যাঁ, তুই আমার একটা কথা ভালো করে বুঝে নে আর ভালো করে শুনে নে। যদি তুই এই নম্রতাকে এক্ষুনি না আটকাস না, তাহলে পরে ও এত এগিয়ে যাবে যে তুই আর কোনোদিন আটকাতে পারবি না। আর আরো একটা কথা, তোর ভুসি ভরা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। নম্রতা এখানে এসে প্রপার্টির কথা বলুক বা সর্বরাজের, ও এখানে এসেছে ঈশানের জন্যই। সর্বরাজ ওর হাতের ধুলো, যাকে ও ব্যবহার করবে সবার চোখকে ফাঁকি দিতে। দাদু ফোন তুলছে না কেন? জানো, দাদু ফোন তুলছে না কেন কি জানে? বেবি, তুমি এত চিন্তা করছো কেন? কি হয়েছে? ওনাকে ফোন করছো কেন বারবার? দাদু আর মামার আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, আরে দিরাগমনের জন্যে। কেউ আমাকে নিয়ে চিন্তাই করে না। এ নাকি দিরাগমনে যাবে, এরা তো শুধু ঝামেলা পাকাতে ওস্তাদ। আরে বেবি, কিন্তু এই দিরাগমনে যাওয়া কি খুব দরকার? আরে অফকোর্স খুবই জরুরি। সবার ইমোশনাল গ্রাফের রেকর্ডটা আমায় রাখতে হবে তো। কে কতটা হাসলো, কে কতটা কাঁদলো। ওদের প্রিয় মেয়ে জমির ভাগ চেয়েছে ওদের থেকে, তাহলে আমায় দেখতে হবে না যে কার মনের কতগুলো টুকরো হলো। মনের যতগুলো টুকরো হওয়ার হোক, কিন্তু প্রপার্টির টুকরো তোমার কাছেই যেন আসে। হ্যাঁ, এ তো কোনো মতেই হওয়ার নয় বাবা, কারণ নম্রতা সবার মন ভেঙে চুরমার করে দিয়েছে। ওই প্রপার্টির পুরোটাই আমারই প্রাপ্য ছিল, কিন্তু ওই নম্রতা আমার প্রতিটা কাজে বাধা দেবে। আরে সোনা, আমি জানি তো কোনো বাধাই আমার বেবিকে আটকাতে পারবে না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসে। হ্যাঁ, আরে না জানো, আরে তুমি কি করে আমাকে ওখানে ছাড়তে যাবে? কোনো ভাই বা দাদুর বাড়ির কাউকে যেতে হবে তো। খুব ভালো হয়েছে আমি প্রপার্টির কথাটা বলেছি, অ্যাটলিস্ট নম্রতা সত্যিটা সবাই জানতে পারলো। ঈশান, ঈশান, আমার একটা ছোট্ট কাজ ছিল।
তুমি করবে? দেখো, আমি জানি যে তুমি কি বলবে, কিন্তু খুব ছোট্ট কাজ। বলুন, কি কাজ আছে আপনার? ঈশান, আমায় বাড়ি যেতে হবে দিরাগমনের জন্যে। তুমি আমায় ছেড়ে আসবে? আমি আমার অধিকার চাই। নূর, এই যে জমিটা আছে না, এটাতে আমারও অধিকার আছে, আর আমি আমার ভাগ নিয়েই ছাড়বো। আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? বাইরের লোকেদের আর কি বলবো আমি? নিজের বাড়ির লোকেরাই তো ঠিক নয়। আরো সম্মান হারানোর আগে উপরওয়ালা কেন উপরে তুলে নিচ্ছেন না? এই এসব কি বলছিস তুই? খবরদার এইসব কথা তুই যদি আর বলেছিস। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের এখানে হবু জামাইকে কনফিউজ করার রীতি আছে? কারণ আপনার নম্রতা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। বলে আমার দাদু এরকম, আমার দাদু ওরকম, আমার দাদু ফাইটার, পরিস্থিতির কাছে হার মানেন না। কিন্তু আপনি তো এমন ভাবে বসে আছেন যেন সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, হেরেই গেছি সবকিছুতে। আর কি বাকি আছে? কিচ্ছু নেই। আরে শেষ হয়ে গেছে বললেই হলো? আমার মতো জামাই আছে আপনার কাছে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো পরিস্থিতিতেই আপনার কোনো সম্মানহানি হবে না। আপনাদের জীবনে যাই সমস্যা হবে তার মুখোমুখি সবার আগে আমি হব। কথা দিচ্ছি আমি আপনাকে, যা হওয়ার তা হয়ে গেছে। এখন থেকে সেটাই হবে যেটা আপনি চাইবেন। খালি একটা কথা বলুন আমাকে, আমরা বাড়ি কখন যাচ্ছি? বড্ড খিদে পেয়েছে আমার। চল ওঠ। চলুন। হিয়া তো সত্যি কথাই বলেছে। সব সমস্যা তো আমাকে নিয়ে। আমি সবাইকে কষ্ট দিয়েছি, আমার জন্যই সবার জীবনে এত সমস্যা। কেন? আমায় কি ট্যাক্সি ড্রাইভার লাগছে? যদি আপনাকে বিয়ের অনুষ্ঠানের জন্য আপনার বাড়িতে যেতে হয় তাহলে সেটা নিজে যান, নাকি সেটার জন্য আপনার কোনো ডিউটি করার লোক চাই? নিজে চলে যান আপনি। আরে ইন্ট্রোডাকশনটা দিয়ে যান, বলে তো যান কে আপনি। নম্রতা আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, পৌঁছে দেবো আমি। দেখলে, প্রথমে না, তারপর হ্যাঁ। এই দেবদাস তার পারোর সাথে দেখা না করে থাকতেই পারে না। ঈশান, থ্যাংক ইউ সো মাচ। নিজের কাকির কত খেয়াল রাখো তুমি। আমিও দেখবো নম্রতা, তুই কতদিন আমার প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারিস। এবার জমবে মজা। এবার দেখো আমি কি করি। আজ ঈশান আর নম্রতার চ্যাপ্টার চিরকালের জন্য। জীবনে যতই সমস্যা আসুক, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, একটা কথা ভেবে আমি সুখী, তুমি নম্রতার পাশে আছো। আমার নম্রতা না অত্যন্ত ভালো মনের মেয়ে, এরকম ছিল না ও। উপরওয়ালা জানেন ও কেন এত পাল্টে গেল। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের সর্বনাশ আর করিস না। চলে যা এখান থেকে। আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। ও আমার হাজবেন্ড, আমার সিথির সিঁদুর। আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। আমি দেখছি। এই
শব্দটা কিসের? নম্রতা ঠিক আছে তো? জানি না আবার কি হলো। হ্যাঁ গো, এই এই আওয়াজটা কোত্থেকে আসছে? জানি না। নম্রতা ঠিক আছে তো? আমাদের গিয়ে দেখতে হবে। আরে দাদা, তোমরাও সব না অদ্ভুত মানুষ। ও ছোট বাচ্চা নাকি? ওর হবু বর গেছে ওকে দেখতে, তোমরা গিয়ে কি করবে ওখানে? অসাধারণ। কাপড় কাচতে তুমি এত ভালোবাসো? আগে বলতে পারতে, ধাবার পাশে একটা লন্ড্রি খুলে দিতাম। নুনের ঋণটা তাহলে তাড়াতাড়ি শোধ হয়ে যেত। গুড মর্নিং। দাদু তুমি এলে না, তাই আমি নিজেই দিরাগমনে চলে এলাম। তোমরা এইভাবে আমায় দেখছো কেন? আরে অন্তত আমায় বরণ তো করবে। আরে প্রদীপ প্রদীপ জ্বালাও, আমাকে বরণ করো। এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আপনি এখানে কি করছেন? এখান থেকে যান, আমাকে কাজ করতে দিন। চলো বাইরে চলো। আমি যাব না। দেখছো ঈশান, এখানে কেউ আমাকে কোনো পাত্তা দেয় না। সবার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো নম্রতা। এখানে সবাই শুধু ওকে নিয়েই ভাবে। ও হাসছে নাকি কাঁদছে, কি করছে কি করছে না। আমাকে নিয়ে কিন্তু কেউ কিচ্ছু ভাবে না। আর কারোর মনে এটা নিয়ে কোনো আফসোসও নেই যে কেউ আমাকে দিরাগমনের অনুষ্ঠানের জন্য আনতে যায়নি। আর তার কারণ হলো তোমার নম্রতা। ও আমার কেউ হয় না, কেউ না। আরে একবারে কথা শুনতে পাও না? না আমি যাব না। আরে বললাম না চলো। এই আওয়াজটা তো নম্রতার ঘর থেকে এলো। আরে দাঁড়া, সর্বরাজ গেছে ওর কাছে। যাই ঘটে থাকুক না কেন, আমি মিস করতে পারবো না। আমিও গিয়ে দেখি কিছু হয়নি তো আবার। আপনি কেন এলেন এখানে? ও হ্যালো, তুমি কাপড়গুলোর উপরে যা অত্যাচার চালাচ্ছিলে না, আমি না আসলে কিছুক্ষণে সারা পাড়া জড়ো হয়ে যেত এখানে। নম্রতা, তোমরা ঠিক আছো তো? আমরা ভাবলাম বোধহয় যাই হোক, ইউ গাইস ক্যারি অন। চলো নম্রতা।
সত্যি বাবা, সব জায়গায় শুরু হয়ে যায়। আমরা সবাই বুঝে গেছি যে নম্রতা আগের সেই মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে লাইফে। मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है दिल चीर दा मुजरिम में मेरी ही तकदीर दा ना रैया हुण वैसी यारियां ना रैया हुण वैसी यारियां आज दी यारियां दिल पे भारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां 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 आगे बढ़ी है कहाँ जिंदगी आगे बढ़ी है कहाँ जिंदगी कल थे जहाँ है वही के वही है वक्त पीछे वही रख गया अपना जहाँ था जहाँ लुट गया क्यारियां सपनों की क्यारियां सपनों की क्यारियां আমি কথা দিচ্ছি যে জীবনের সব থেকে বেশি, জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। है पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां 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 ঈশান কোথায় গেছিলে তুমি? আমি কখন থেকে তোমায়... ঈশান, হ্যালো ডক্টর, দাঁড়াও। আসলে না হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ ওই ভুল করে ফোন চলে গিয়েছিল, সব ঠিক আছে। ওকে। ঈশান কি হয়েছিল তোমার? কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক আছে। আমি সব তুমি কোথায় গেছিলে? আমি কল করছিলাম কখন থেকে, কলটাই তুলছিলে না আমার। কোথায় গেছিলে তুমি? ঈশান ছেলেটা কোথায়? তুমি নম্রতার সঙ্গে দেখা করতে গেছিলে? ঈশান ব্যাস অনেক হয়েছে, প্লিজ দয়া করে বন্ধ করো এসব। আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না এইভাবে। আমি ঠিক হয়ে যাব, ইনফ্যাক্ট আমি ঠিক হয়ে গেছি। কবে ঠিক হয়ে যাবে তুমি? আর কোথায় ঠিক হয়েছে বলো তো? তুমি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি করে হারিয়ে যাচ্ছ, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছ তুমি। কি চাও তুমি বলো? যে আমি স্মাইল করি? এই দেখো, আরো স্মাইল করবো, এই দেখো। আচ্ছা এইসব ছাড়ো, তুমি বলো তুমি কি খাবে, ইটালিয়ান না চাইনিজ? আরে বলো। ডিনারে যাচ্ছ তুমি? দেখো, প্রথম কথা হলো আমি যদি যাই ডিনারে তাহলে আমি একা যাব না, তোমায় সাথে নিয়ে যাব। একা যাব না আমি, আর ডিনার করতেও যাচ্ছি না। লাঞ্চে লাঞ্চ করতে যাচ্ছি না, উল্টে লাঞ্চ আমাদের কাছে আসছে, আমাদের সবার কাছে। কালকে লাঞ্চ হয়ে যাক সবার সাথে, ঠিক আছে? ইনভাইট করি তাহলে সবাইকে। ফোনটা দাও তো 1 মিনিট, দাও 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 দাও। ঈশান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? কি হবে, আমাকে সুস্থ মনে হচ্ছে না? একটা কাজ করি, চাইনিজ অর্ডার করি। চাইনিজ নম্রতাটা খুব পছন্দ।
ড্রাগন স্পাইস। নম্রতার পছন্দ? এক সেকেন্ড, এরকমও তো হতে পারে যে ওর পছন্দ বদলে গেছে, মানুষটাই তো বদলে গেছে। আরে তো কি হয়েছে, কারোর পছন্দ বদলে গেছে তো কি হয়েছে, আমরা বদলে যাই। হ্যালো, হ্যাঁ দাদা, ড্রাগন স্পাইস। হাই, আমি হলাম এএসপি ঈশান। ওই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালকে 20-25 জনের পার্টি আছে, তাই ভাবছিলাম আপনাদের ওখান থেকে চাইনিজ অর্ডার করি। একটা কাজ করুন, কালকে কিছু ভালো চাইনিজ খাবারের মেনু পাঠান। একটা বড় পার্টি হচ্ছে তো নিজেদের কিছু স্টাফও পাঠিয়ে দিন। আর হ্যাঁ, খাবার কিন্তু একদম স্পেশাল হওয়া চাই, কারণ যতজন লোক আসে তারা সবাই